বছরের শুরু থেকেই ভালো যাচ্ছে না পরিমণি শরীফুল রাজের সংসার। এর মধ্যে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরা বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজের সঙ্গে পরিমণির মতপার্থক্য প্রকাশ্যে আসে। সেই ঘটনার পর গত রোববার প্রথম আলো কার্যালয়ে মেরির ক্যাফে লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাজ, পরিষ্কার করেন নিজের অবস্থান। এরপর গত সোমবার রাতে মেরির ক্যাফে লাইভ এ হাজির হন পরি। নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি রাজের অভিযোগ খণ্ডন করেন। অনেক সমস্যার পরও রাজের সঙ্গে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান পরিমণি। তিনি বলেন, নানু ভাই সবসময় আমার সঙ্গে থাকতো। তিনি আমাদের বাসায় থাকার আমার মনে হয়েছে রাজের সমস্যা হচ্ছে, তখন আমি নানু ভাইকে গ্রামে পাঠিয়ে দিই। এই কথা বলতে গিয়ে পরিমণি আবেগপ্রবণ হয়ে পড়েন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে কেঁদেও ফেলেন তিনি। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে, কেঁদেছেন বারবার। পরিমণি বলেন, সংসার জীবনের এই অশান্তি আর এই ব্লেম গেম থেকে পরিত্রাণ চান তিনি। পরিমণি স্পষ্ট ভাষায় বলেন, আজ থেকে আমি রাজের বউ নই, আমি এই সম্পর্ক টেনে নিতে চাই না। রাজের উদ্দেশ্যে বলেন, যত দ্রুত সম্ভব তিনি যেন তাকে ডিভোর্স দেন, সামনাসামনি বসে তাদের সম্পর্কে সুন্দর সমাপ্তি চান। পরিমণি চান না লাইভে এসে তাকে এসব কথা বলতে হয়। 29শে মে মধ্যরাতে সে বিতর্ক যেন থামছেই না। পরাণ খ্যাত শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেদিন কিছু ছবি ও ভিডিও স্ক্রিপ্ট ফাঁস হয়, যার স্থায়িত্ব ছিল মাত্র 18 দিন। এতে শুধু রাজপরীর দাম্পত্য জীবন নয়, আরও জড়িয়ে রয়েছে 3 নায়িকা। কে এই ভিডিও ফাঁস করেছে তা এখনো জানা যায়নি। 3 নায়িকার উদ্দেশ্যে পরিমণি বলেন, মামলার হুমকি না দিয়ে মামলা করো। কে ভিডিও ফাঁস করেছে তা তো জানতে পারবে 5 মিনিট লাগবে, তবু কেন বের করা হচ্ছে না? এরপর তিনি জানান, রাজের সঙ্গে সেই 3 নায়িকার সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, এর চেয়েও বেশি। এর প্রমাণও রয়েছে তার কাছে।